ওগুলোকে নিয়ে যাচ্ছি ঢাকা কলেজের সামনে। ফুটপাত বসলে আমাদের পরিবেশ নষ্ট হয় ঢাকা কলেজে মেইনলি, এই জন্য মূলত পরিবেশটা ঠিক রাখার জন্য আমরা। দর্শক, আমরা দেখছিলাম ঢাকা কলেজের সামনে থেকে শিক্ষার্থীরা একের পর এক যে অবৈধভাবে যে ভ্যানগুলো রয়েছে সেই ভ্যানগুলোকে তারা ঢাকা কলেজ ক্যাম্পাসের ভিতর নিয়ে যাচ্ছেন, যেটি তারা বলছেন যে ভ্যানগুলোকে অবৈধভাবে রাখা হয়েছিল। এখন চাপায় দেওয়া তো সমাধান না, এখন চাপায় দেওয়া কি সমাধান? তুমি যে এখানে বসছো কার অনুমতি নিয়ে বসছো? এখানে সিটি কর্পোরেশন তোমাকে অনুমতি দিছে, চলে যাও তো সমাধান না। তুমি বিকালে আবারও বসবা। বলছি কার দোকান এটা? কার দোকান? নিয়ে যাবো, ভিতরে যাবো, আপনি পরে ভিতর থেকে প্রশাসন আসবে, মুসলেখা দিয়ে আসবেন, পরবর্তীতে এখানে কোনোদিনও বসতে পারবেন না। তোমার জিনিস নষ্ট করতে যাচ্ছি না মামা, তুমি দিয়ে আসো, নষ্ট করতে তো যাচ্ছি না। আপনি এখানে যে বসাইছেন কার অনুমতি নিয়ে? আমি এমনি রাখছি বাবা, আমি নিয়ে যাচ্ছি গাড়ি। এমনি রাখছেন? এমনি তো প্রতিদিনই এখানে থাকে। এখানে তো প্রতিদিন থাকে। প্রতিদিনই থাকে? না না, প্রতিদিন থাকে না, প্রতিদিন থাকে না না বাবা। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। এখানে এটা রাখার জায়গা না। ঢাকা কলেজের আশেপাশে আমরা আমি নিয়ে যাই। হকার মুক্ত ঘোষণা করতেছি। এখানে আপনারা হচ্ছে কি আর কখনো রাখবেন না, ঠিক আছে? আজকে হচ্ছে কি শেষ, আপনারা নেক্সট টাইম আর কখনো রাখবেন না। শুধু আপনি মুরব্বী দেখে আমরা কিছু ইয়ে করলাম না শিক্ষার্থীরা। আমরা এগুলা নিয়ে ভিতরে রাখতেছি, পরবর্তী পুলিশে মুসলেখা দিয়ে সংবাদ সম্মেলন শেষ করবো। এটা প্রপার ইনফরমেশন পাই নাই, বাট আমাদের কাছে ওখানে যারা থাকে তারাই যখন উঠাইতে বলছি তারা বলছে যে ভাই আমরা তো লাইন কিনছি। তাদের ভাষ্য এটা যে আমরা তো লাইন কিনছি। কত টাকা দিয়ে কিন্তু সেটা তারা বলে না, তারা বলতে চায় না। মানে ওইটাও তার মুখ দিয়ে মানে অ্যাক্সিডেন্টলি বের হয়ে গেছে যে আমরা তো লাইন কিনছি। যখন দেখেন মাত্র কিন্তু একজন বললো যে আমি এখানে মানে নর্মালি বসেছি। আপনি এখানে কারো মদত ছাড়া নর্মালি কেউ ফুটপাতে দোকান বসায়? বাংলাদেশে তো এরকম কোনো সিস্টেম নাই যে আপনি এখানে ফুটপাতে দোকান বসেন কেউ আপনার কিছু বলবে না। অবশ্যই কারো মদত এখানে বসানো হয়েছে, সে তো স্বীকার করতেছে না। বাট গতকালকে আমরা একটা প্রপার ইনফরমেশন পাইছি যে এই চন্দ্রিমার এই মাথা থেকে আপনার পুরো নাইমের গদির ওই মাথা পর্যন্ত পুরো লাইন বিক্রি করা হয়েছে টাকার বিনিময়ে, ইভেন ফুটপাত বসানো হয়েছে। এই কারণে আজকে আমাদের শিক্ষার্থীদের এই প্রতিবাদ। আমার শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যে ফুটপাত দখল করে সেখানে বসছে, সেটা অত্যন্ত একটি সমস্যা এবং একটি সংক্রামক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইন্টারমিডিয়েটের ছোট ভাইরা রয়েছে আমাদের, এই ছেলেদের যখন একসাথে কলেজ ছুটি হয় তাদের বাস বের হওয়ার জন্য 10 মিনিট 15 মিনিট করে আটকে থাকে। বাস ক্যাম্পাস থেকে বের হতে যদি 15 থেকে 20 মিনিট সময় অপচয় হয়, তাহলে একটা শিক্ষা বছরে প্রতিটা শিক্ষার্থীর ঠিক কতটুকু সময় অপচয় হয় এটা আপনারা আপনাদের বিবেক দিয়ে বিবেচনা করুন। আমাদের যে আঙিনার মধ্যে যতটুকু রয়েছে, আমাদের ক্যাম্পাসের সামনে যতটুকু রয়েছে ততটুকু আমরা পরিষ্কার করতে পারবো বা আমরা ততটুকু উচ্ছেদ করে দিতে পারবো। তো সেই লক্ষ্যেই আমরা চাই যে আমাদের ফুটপাতে আমাদের মা বোনেরা যারা আছেন তারা স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করুক। আমরা যারা আছি, আমাদের শিক্ষার্থীরা যারা আছে, তারা একটি সুন্দর পরিবেশে আমাদের ক্যাম্পাসটাতে আসুক। আমরা এটাই চাই, এই যার কারণেই আজকে আসলে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।